আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখেন ওই গর্তের মধ্যে অসংখ্য ফুটা দেখা যায়। কি করা যায় নিজের চাদর টুকরা টুকরা করিয়া সমস্ত গর্তর মুখগুলো বন্ধ করে দিলেন, কিন্তু একটা গর্তর মুখ বন্ধ করা গেল না বিদায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই গর্তের মুখটা নিজের পাও দিয়া বন্ধ কইরা তিনি দাঁড় বইসা রইলেন। বন্ধ কইরা বইসা রইলেন। এদিকে দেখেন খালি মানুষ কি নবীকে ভালোবাসে নাকি, খালি কি মানুষ কি ভালোবাসে নাকি? একটা সাপ হাজার হাজার বছর ধরে ওই গর্তের ভিতরে অপেক্ষা করতেছে যে এই গর্তের মধ্যে আখেরি নবী আশ্রয় গ্রহণ করবে, নবীজির সঙ্গে আমি দেখা করব। তাই এবার নবীজির সুঘ্রাণ পাইয়া, শরীরের ঘ্রাণ পাইয়া ওই সাপ এখন আস্তে আস্তে বাইর হওয়ার চেষ্টা করে। যেই গর্ত দিয়াই যায় ওই গর্তর মুখটাই বন্ধ, যেই গর্ত দিয়া যায় ওই গর্তই মুখটাই বন্ধ। আস্তে আস্তে যেই গর্তের মধ্যে পাও লাগাইয়া দিছে, দেখছে এই গর্তটা তো একটু নরম নরম দেখা যায়, ওই গর্তের মধ্যেই তিনি মানে দংশন করেছে, ওই পায়ের মধ্যে দংশন করেছে। সাপের বিষাক্ত বিষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চেহারা মলিন হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, বেহুশ হয়ে যাচ্ছে। আবু বকর কাঁদছে, চোখের এক ফোঁটা পানি দয়ার নবী বিশ্ব নবীর বদনে পড়ার সঙ্গে সঙ্গে গরম পানি যখনই পড়েছে অমনি নবী বিশ্ব নবী ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে আবু বকর চেহারা কালা। আবু বকর সম্ভবত মনে হয় আর বাঁচবে না। পাওনা সরাইয়েছেন, সরানোর সঙ্গে সঙ্গে একটা সাপ আইসা হাজির হয়ে গেলেন আল্লাহর নবী বিশ্ব নবীকে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
الرحمن الرحيم يا أيها الذين آمنوا وآمنوا قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد আমার সাথে সবাই সমস্বরে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما اللهم صل على وعلى آل مولانا محمد اللهم وعلى آل سيدنا مولانا محمد পশু পাখি ডেকে বলে আজ আমাদের খুশির দিন মোদের মাঝে তশরিফ নিলেন রহমাতাল লিল আলামিন জোরে আল্লাহুম্মা وعلى آل سيدنا যেই নবীজির পাক বদনে মশা মাছি বসতো না সেই বদনে মারলো পাথর তায়েফবাসী বুঝলো না আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله आवाज दिए प्रेम भरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আপনারা সবাই ভালো আছেন? একটু মহব্বত দিয়ে এখন ভালো আছেন না? খারাপ টারাপ পাই না আমারে কেউ? খারাপ পাইন কেউ? আমিও আল্লাহ চাই তো ভালো আছি। ভালো না থাকলে ময়নভরির থেকে আইয়া কি আর আপনাদের সামনে বসতে পারতাম? ঠিক না বা ঠিক? তো আমাকে আল্লাহ পাক ভালো রাখছেন, যার জন্য আসতে পেরেছি। তো আল্লাহ যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, তারাই তো দিনী মজমায় বসতে পারে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যেই সকল মানুষ আমাকে বিশ্বাস করেছে, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযিনা আমানু, যারা আমাকে বিশ্বাস করছে তারা হচ্ছে আমার বন্ধু। সুবহানাল্লাহ। সকালে বাড়ির যে কইন আল্লাহ পাক বলছেন, আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? আল্লাহ বলছেন, যে সকল মানুষ আমি আল্লাহকে মানছে তারা হচ্ছে আমি আল্লাহর বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। যারা আল্লাহকে মানছি আমরা, তারা আল্লাহর বন্ধু, আল্লাহর কথা। সুবহানাল্লাহ। আর যারা মানে নাই, তারা শয়তানের বন্ধু। জোরে কোন ঠিক না বে ঠিক? আমরা আল্লাহর বন্ধু হইবার চাই না শয়তানের? জোরে বলেন, কে কে আল্লাহর বন্ধু হইবার চাই? আল্লাহর হাত দেখাই। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। সম্মানিত চাঁদপুর মসজিদ কর্তৃক আয়োজিত আজিমুরশান পবিত্র জালিসুর রহমানের সভাপতির আসনে উপবিষ্ট মহামান্য সভাপতি, সবাই আমার পূর্বে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে প্রাঞ্জল ভাষায় সুললিত কণ্ঠে হৃদয় নিগ্রাণ বক্তব্য উপস্থাপন করলেন আমার অত্যন্ত মহব্বতের ভাই, জনিয়া থেকে আগত হাফিজ ঈমান আলী সাহাব। আল্লাহ পাক ওনার হায়াতে তৈবা দান করুন। সারা আসামের বুকে দ্বীনের দাওয়াত ওনাকে পৌঁছার তৌফিক দান করুন। বলুন আমিন। আজকে সময় আগত অনেক আলিমে দ্বীন, হাফিজে কোরআন, মুরব্বিয়ান সকল, যুবক ভাই সকল, মা বোন সকল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। নবীজির শানে লক্ষ কোটি দরুদ ও সালাম আমরা সকলেই একবার হৃদয় থেকে পড়ে নিই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সভাপতি সাহেব আদেশ করেছেন আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য, আর তার পাশাপাশি কিছু প্রশংসা করছেন। আসামের মুরা থেকে মুরা বাংলাদেশ আরও কিছু কথা বলছে। আসলে তো আমি সেরকম প্রশংসার যোগ্য নয়, না আছে আমার তেমন কোনো এলিম কণ্ঠ বুদ্ধি যে আপনাদেরকে আমি খুশি করতে পারবো। তবে আল্লাহ যদি ক্ষমতা দেন, বলা যাবে আপনারা দোয়া করুন, অল্প সময় একদম 40 থেকে 35 এতখানি সময় আপনাদের সম্মুখে আমি কথা উপস্থাপন করার জন্য চেষ্টা করব। কেননা লাগাতার নভেম্বরের 1 তারিখের থেকে আরম্ভ হয়েছে, লাগাতার কোনো দিন 300-350 কিলোমিটার পর্যন্ত জার্নি করে যাওয়া হয়। নগাঁও, মরিগাঁও, হোজাই, এদিকে মানকাশ্বর, ধুবড়ি, কুচবিহার, ইদানিং সামনে কয়েকটা প্রোগ্রাম উত্তর লক্ষিমপুর, শিলচর। তো নিকটস্থ কিছু কিছু প্রোগ্রাম দেই, কারণ নিজের মানুষ যারা আছে মইরা গেলে কিন্তু শিলচরের মানুষ আইব না, হোজাইর মানুষ আবো না, মাইনকাশ্বরের মানুষ আবো না। মরলে এই বালুকুরির মানুষ যাইতে পারে, ময়নবুরির মানুষ যাইতে পারে, বরবিটার মানুষ যাইতে পারে। ঠিক না বে ঠিক? ইনশাল্লাহ খুব লম্বা আলোচনা করবো না। গত বছরও আসছিলাম, আপনাকে ঈদে আহি, 2 ঈদে ওয়াজ করি, আমার ওয়াজ তো শোনেনি, তাই না? গতিকে খুব লম্বা আলোচনা করব না, শর্টকাট। আল্লাহ পাক তাম দুনিয়াটা আল্লাহ সৃষ্টি করছে, কথা খেয়াল করবেন একটু একটু। আর এই দুনিয়া সৃষ্টির পর
দুনিয়াটারে সুন্দর করে সাজাইছেন, গাছ দিছেন, পাতা দিছেন, তরুলতা দিছেন, চন্দ্র দিছেন, সূর্য দিছেন, দিছে না? বড় বড় সাগর। দুনিয়ায় আমরা দেখতেছি খালিবান মাটি। আমরা এইরকম যাই, সারাদিন সাইকেল দাবড়ে যাই, গাড়ি নিয়ে যাই, ট্রেন দিয়ে যাই, মাটি ফুরায় না। পাহাড়িয়া অঞ্চলে গেলে পাহাড় ফুরায় না, আচ্ছা না? আমার বন্ধুগণ, খালি কি মাটি নাকি? পানি, 70% পানি। সাগরীয় অঞ্চল খালি পানি আর পানি। এত সুন্দর করে সাজায় রেখে দিছে। আপনি ঘর দিছেন খুব সুন্দর করে সাজাইছেন, পালেং একটার দাম 3 লাখ 4 লাখ। ওই দিন দেখলাম বাংলাদেশে এক পালেং বানাইছে 25 লাখ টাকা। আমি কইলাম যে ওর মধ্যে হুই আর ঘুম পাড়া রাখবো না, আমরা খেরের বিষ নইলি ভরি যে তাহলে ঘুমাই। 25 লাখ পালেং। ঘর সুন্দর করে বানায়া আপনি যদি ওর মধ্যে মানুষ না থাকে, ওই খাট পালঙ্গ আর অত দামি ঘরের কোনো দাম আছে? জোরে কন। আমার বন্ধুগণ, মহান আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল গোটা বিশ্বটাকে সুন্দর করে তৈরি করলেন, সাজাইয়া দিলেন। যেখানে পাহাড় পর্বত লাগবে, নদী লাগবে, সাগর লাগবে, গাছ লাগবে, তরুলতা লাগবে, তামাম দুনিয়া বানায়া আমার আল্লাহ তাকে দেখে, আমার এই এত সুন্দর ঘরটার মধ্যে থাকার মতো তো কাউরে আমি দেখি না। চিন্তা ভাবনা করে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালাল জিন জাতি তৈরি করলেন। জিন কিছুদিন পরে নাফরমান হয়ে গেল, আল্লাহর কথা শুনে না, আল্লাহর সেজদা দেয় না। এবার মহান আল্লাহ তামাম দুনিয়া যে তৈরি করলো, কারো সাথে বুঝলো না, কারো সাথে চিন্তা করলো না, কোন বলল আর ফায়াকুন সব কিছু হয়ে গেল। কিন্তু মানুষ বানানোর জন্য আল্লাহ তিনার ক্যাবিনেটটাকে ডাইকে বসলেন। ক্যাবিনেট, ক্যাবিনেট বুঝেন? আল্লাহর ক্যাবিনেট কারা? মন্ত্রী পরিষদ নাই? আল্লাহ পাকেরও ক্যাবিনেট আছে। পানির জন্য এক ফেরেশতা, বাতাসের জন্য এক ফেরেশতা, ওহী নাজিল করার জন্য এক ফেরেশতা, আর মানুষের জান কবজ করার জন্য আরো একটা ফেরেশতা আছে। দুনিয়ার সমস্ত কাজকর্ম করার জন্য মহান আল্লাহ বিভিন্ন প্রকারের ফেরেশতা নিয়োগ করে রেখে দিয়েছেন। ক্যাবিনেট ডেকে আল্লাহ বললেন, ও আমার ফেরেশতা মণ্ডলী, আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি খলিফা বানাইবার চাই। আমার সুন্দর ঘরটার মধ্যে রাখার জন্য, থাকার জন্য, আমার ঘরটা সাফ চিকন করে রাখার জন্য, সাজানোর জন্য আমি আল্লাহ একটা প্রতিনিধি পাঠাইবার চাই। আদমের কত দাম! আল্লাহ হিমালয় পর্বত বানাইলো, ফেরেশতা করে জিজ্ঞাসা করলো না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালাল দুনিয়া সৃষ্টি করার জন্য কোনো মাশওয়ারা করলেন না, ক্যাবিনেট ডেকে বসলো না, মন্ত্রী পরিষদ ডেকে বসলো না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালাল এই মানুষ বানানোর জন্য আল্লাহ সমস্ত ফেরেশতা মণ্ডলীকে ডেকে নিয়ে বসে বললেন, ও ফেরেশতা মণ্ডলীরা শোনো, আমি দুনিয়ায় একটা প্রতিনিধি আমার ইবাদতের জন্য পাঠাইবার চাই। ফেরেশতারা কয় কি? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল তিনি বললেন, সমস্ত ফেরেশতা মণ্ডলীকে ডেকে বলল,
আমি দুনিয়ায় প্রতিনিধি খলিফা নির্বাচন করবার চাই, খোদ খলিফা পাঠাইবার চাই। আল্লাহ বললেন, যা ফেরেশতারা বললেন, আল্লাহ এই প্রতিনিধি আদম বানানোর প্রয়োজন নাই, কেননা তুমি জিন বানাইছিলা, ওরা নাফরমানি করেছে, আমরাই তো তোমার তসবিহ তাহলিল করি। আল্লাহ বললেন, তোমরা যা জানো আমি যা জানি তোমরা তা জানো না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল এই আদমকে দুনিয়ায় পাঠায়া তামাম দুনিয়ার সব কিছুকে জানাইয়া দিলেন, ওই দুনিয়ার সমস্ত মাখলুকাতকে জানাইয়া দিলেন, ফেরেশতা মণ্ডলীকে জানাইয়া দিলেন, আমি যে আদমকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলাম, এদের মর্যাদা, এদের দাম, এদের সম্মান কত তোরা কি জানিস নাকি? আল্লাহ পবিত্র কোরআনে সেই কথাটা জানিয়ে দিয়ে বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তয়্যিবাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন, ও ফেরেশতা মণ্ডলী শোনো, ও জিন জাতি শোনো, ও तमाम দুনিয়ার সমস্ত মাখলুকাত শুনে নাও। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি যে আদমরে বানাইলাম, যে আদম বানানোর জন্য তোমরা নিষেধ করেছিলা, এই আদম তোমাদের সৃষ্টি কুলের মধ্যে সব থেকে সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ও দুনিয়ার সব ইন্তজাম তোমরা শুনে নাও, শুধুমাত্র তাই না, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আমি আদমের জন্য স্থলে জলে পাহাড়ে পর্বতে নগরে শহরে যাহা কিছু আমি সৃষ্টি করেছি, চন্দ্র সূর্য নক্ষত্র রাজি করে বাতাস, সব কিছু আমি আদমের জন্য তাদের তাবে করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আদমের খানাটা তোমাদেরও আমি খানা দেই। আল্লাহ পাক বলেন, তোমাদেরও খানা দেই। মাছ রে কয়, ও মাছ, তোমাদেরও খানা আমি দেই। বাঘ রে কয়, ও বাঘ, তোদের খানা আমি দেই। কুত্তা রে কয়, ও কুত্তা, তোদের খানাও তো আমি দেই। দুনিয়ার সমস্ত মাখলুকাতকে ডেকে কয়, তোদের খানা আমি দেই, কিন্তু আদমের যে খানা দেই সেটা হলো ভিন্ন, সেই খানাটা আমি দেই। ওয়া রাযাকনাহুম মিনাত তয়্যিবাত। এই পৃথিবীর বুকে উন্নত মানের কোম্পানিগণ মানুষের জন্য, কাস্টমারের জন্য যেই সকল খাদ্যগুলো সরবরাহ করে, ওই খাদ্যগুলো সুন্দর শানদার করে প্যাকেট করে সেই খাদ্যগুলো সরবরাহ করে দেয়। আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার বান্দার জন্য আমি যেই খাদ্য দুনিয়ার মধ্যে দিয়েছি, সমস্ত খাদ্যগুলো উন্নত মানের কোম্পানির মতো করে প্যাকেট করে তোমাদের সামনে তুলে ধরেছি। সুবহানাল্লাহ। একটু কর, খাদ্যগুলা প্যাকেটে না, আম জাম কলা কাঁঠাল আছে না, কাঁঠালটা যদি বাইঙ্গা কেউ যদি বাজারে বিক্রি করবার আনে, আপনারা নিবেন কে? প্যাকেটের বাইরে চলে গেছে, ওটা মানুষের খাবার নাই, ওইটা এখন ওই যে গুয়া মাছির খাদ্য হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা নাই? আমার বন্ধুগণ, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে এত ভালোবাসলেন, সুন্দর করলেন, तमाम দুনিয়া আমার জন্য দিয়ে দিলেন। আল্লাহ উন্নত মানের খাবার দিয়ে দিলেন। এত আদর আর যত্ন মানুষের জন্য করার কারণ কি? আল্লাহ মানুষের কাছ থেকে একটা জিনিসই চায়। আল্লাহ বলেন, तमाम দুনিয়া তোদের, সব তোদের, তোরা শুধুমাত্র আমার দুনিয়াটাকে সৃষ্টি করেছি তোদের জন্য, আর তোদেরকে সৃষ্টি করেছি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলেন, বান্দা বান্দিরা রে, শুনে নে, আমি তোদেরকে যে সৃষ্টি করেছি, ফেরেশতারা নিষেধ করলো, সবাই নিষেধ করলো, কেবলমাত্র আমার ইচ্ছায় তোদেরকে আমি সৃষ্টি করলাম। এই জন্যই তামাম দুনিয়াটা তোদের কদমে চুমা দিবে, আর তোরা শুধু আমি আল্লাহর কদমে সেজদা দিবি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র জিন আর ইনসানকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আমার বন্ধুগণ, শর্ট আলোচনা, ইবাদত। এখন এই ইবাদত কি? ইবাদত হচ্ছে গোলামি করা, দাসত্ব করা। ওয়াবুদুল্লাহ, আল্লাহ বলেন দাসত্ব করো, গোলামি করো, আমার আনুগত্যতা স্বীকার করে চলো। তোমার জীবনের সর্বক্ষেত্রে উঠতে বসতে, শুইতে খাইতে নইতে, হাট বাজারের সমস্ত সময় আমি আল্লাহর গোলামি আর দাসত্ব করো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাককে চিনার জন্য, জানার জন্য আপাতত কিছু যে জানতে পারছি, এটাও একটা হাজার শুকরিয়া। জোরে কোন ঠিক না বেটে? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বৌদ্ধিস্টের ঘরে, ইহুদির ঘরে, নাসারার ঘরে, খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতো না? জোরে কোন পারতো না? নাই। আল্লাহ ইচ্ছা করে ইমানদারের ঘরে যাই হোক, আপাতত কালেমা পড়ি না তো, ইমানদারের ঘরে যে দিছে, কালেমা যে পড়বার পারছি, আপাতত হালাল হারাম যে হালাল বস্তু, হারাম বস্তুর থেকে পরে যে চলে আসছি, এও একটা কিন্তু হাজার শুকরিয়া। যেরকম ঠিক না বেঠে? তবে আমার বন্ধুগণ, মুরব্বিয়ান সকল, আমার মা বোন সকল, এবার আসি, আমি আল্লাহর অনুগত্য করব। এই দুনিয়ায় মানুষ ভালো কাজ করা মানুষ একেবারে 100, খারাপ কাজ করা মানুষ একবারে কমই আছে। মানুষ হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, বৌদ্ধিস্ট হোক, যেই ধরনের, যেই ধর্মের, যেই ভাষাভাষীর মানুষ হোক না কেন, প্রত্যেকেই কিছু না কিছু ভালো কাজ দুনিয়ার মধ্যে করে। জোরে কোন করে না? নাই। আপনি যদি একটা বেদিনের জায়গায় গিয়ে পানির পিপাসায় কাতরান বা বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যান, দেখবেন তারা বেদিন আপনার ওই ভোটার আইডি কার্ডটার মধ্যে আপনার নাম লেখা আছে আব্দুর রহমান, আব্দুল মালিক, যাই লেখা থাকুক না কেন, দেখবেন আপনাকে তাড়াতাড়ি করে গাড়ি উঠিয়ে নিয়ে হসপিটালে নিয়ে চিকিৎসা করার ব্যবস্থা করে দেয়। ও বেদিন হইলে কি, ওর মধ্যেও ভালো কাজ করার প্রবণতা আছে। জোরে কোন ঠিক না বেঠি? কথা বুঝতেছেন কি? ভাষা বুঝতেছেন? আমার বন্ধুগণ, সবাই ভালো কাজ কিছু না কিছু করে, কিন্তু এই ভালো কাজের প্রতিদান পাওয়ার জন্য সর্বপ্রথম একটা শর্ত আছে। আপনি যতই ভালো কাজ করেন, নামাজ পড়েন, রোজা করেন, যাকাত দেন, দান করেন, গরিবরে সহায় করেন, রাস্তা বানান, মানুষকে পানি খাওয়ান, রাস্তায় গাছ গাইরা দেন, হসপিটাল বানাইয়া দেন, যতই কাজ আপনি করেন না কেন, ওই কাজগুলার প্রতিদান পাওয়ার জন্য আপনার একটা শর্ত আছে, একটা জিনিস আছে। সেই জিনিসটা হলো মহান আল্লাহ ডেকে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, যারা আমি আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছ, ওই মানুষগুলা শোনো, তোমরা ভালো কাজ করার প্রবণতার দিকে অগ্রগামিত হলে কি হবে, তার প্রতিদান যদি পেতে চাও, ঈমান আনার মতো করে তোমরা ঈমান আনো। যদি তোমরা ঈমান আনতে পারো, ঈমানের বৈশিষ্ট্য গুণাবলীর মধ্যে ঈমানের গুণে গুণান্বিত হতে পারো, আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলেন, আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো ভুল আছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। আল্লাহ বললেন তোমাদের ভয়, তোমাদের কোনো চিন্তার কারণ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কাদের ভয় আর চিন্তার কারণ নাই? কাদের জন্য? আল্লাহর জন্য না। না, আল্লাহর কিসের ভয়, কিসের চিন্তা? আল্লাহ আমাদেরকে বলতেছে ওদের ভয়ের কারণ নাই, চিন্তার কারণ নাই। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই থাকবা সবার উপরে। শর্ত একটাই, ইন কুনতুম মুমিনিন, ইফ ইউ ক্যান বি রিয়াল মুমিন, তুমি যদি খাঁটি মুমিন বান্দা হইবার পারো। জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর। খাঁটি মুমিন, ঈমানওয়ালা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, তোমরা ঈমান আনো। ঈমান আনার মতো ঈমান আনো। আর সেই ঈমান আনবে কাদের মতো করে? কামা আমানান নাস, পূর্ববর্তী অর্থাৎ সাহাবাদের মতো করে তোমরা ঈমান আনো। আমার বন্ধুগণ, সাহাবাদের ঈমান কেমন ছিল? আসুন একটু আলোচনা করব। নাম্বার 1, সাহাবায়ে কেরাম আল্লাহরে দেখে ঈমান আনে নাই, ফেরেশতা দেখে ঈমান আনে নাই, জান্নাত দেখে ঈমান আনে নাই, জাহান্নাম দেখে ঈমান আনে নাই। সাহাবায়ে কেরাম ঈমান এনেছিল আমার বন্ধুগণ সর্বপ্রথম কোরআন দেখেও কিন্তু ঈমান আনে নাই। সাহাবায়ে কেরাম ঈমান আনছিল বিশ্ব নবীর চেহারা দেখে। জোরে কোন ঠিক কিনা নাই? সেই জন্য আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বান্দারে, তোরা যদি আমারে পাইতে চাস, আমার প্রেম ভালোবাসা, আমার মহব্বত, আমার করুণা যদি তোরা পাইতে চাস, নবী হে আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, ভালোবাসতে চাই, ইউহিব্বুকুমুল্লাহ, আপনি তারা জানো সর্বপ্রথম আপনাকে ভালোবাসে। দিনের নবী কি জানো ভালোবাসে? আমার বন্ধুগণ, আমরা দিনের নবীকে ভালোবাসি কিনা নাই? কিরকম পরিমাণ ভালোবাসি? দাড়ি পাল্লায় উঠাইতে হবে, ওজন করো কিরকম নবীকে ভালোবাসি। সাহাবায়ে কেরাম দিনের নবী বিশ্ব নবীকে ভালোবাসতেন। যখনই বলতেন বাইর হইও, বাইর হও, নিজের জীবন আল্লাহর নবীর জন্য দিতে কুণ্ঠাবোধ করত না। আল্লাহর নবী, দিনের নবী, শর্ট করে আমি ওয়াজ করব, বেশি লম্বা করব না। দিন পেলেন, ইসলাম পেলেন, কোরআন পাওয়ার পর কালেমার দাওয়াত দিলেন। সাহাবায়ে কেরাম কালেমার গণ্ডির ভিতরে চলে আসতে শুরু করলো। যখনই আরবের মানুষ জানতে পারলো মুহাম্মদের কিছু অনুগামী হতেছে, ইসলাম কবুল করতেছে, 5-7জন মানুষ ইসলাম গ্রহণ করলেন। আবু বকর, আমার বন্ধুগণ, হযরতে খাদিজাতুল কুবরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ 5-7জন মানুষ ইসলাম গ্রহণ করলো। এই সংবাদ আরবের মানুষের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আরবের মানুষরা, আরবের দুশমনরা, আরবের লিডাররা এই 5-7জন মানুষের উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দিলেন। দিনে অত্যাচার, রাত্রিতে অত্যাচার। আমার বন্ধুগণ, এমন কোনো অত্যাচার থাকলো না, কূট কৌশলের অত্যাচার, শক্তির অত্যাচার, অবরোধের অত্যাচার, সমস্ত অত্যাচার এই 5-7জন মানুষের উপরে গড়িয়ে দিল। যেরকম ঠিক কিনা নাই? কি করবে? আরবে থাকা দায়। আমার মা বোন সকল যখন ইচ্ছা করত সাহাবাদেরকে পিটাইতো, যখন ইচ্ছা করত মহিলাদেরকে দর্শন করার চেষ্টা করত, যখন ইচ্ছা করত অবাধে নারীদেরকে অত্যাচার উৎপীড়ন করত। সেই প্রারম্ভিক যুগে
একজন মহিলা, নাম তার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইসলাম গ্রহণটা বেদিন কাফেরের দৃষ্টিতে ভালো লাগলো না। একদম গরিব, নিঃস্ব, দুর্বল, কিন্তু বড় ধার্মিক। তদানীন্তন সময়ে কাবাঘর ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম গ্রহণ করেছিল না, তার পূর্বের থেকে তিনি সাফা করতেন, পরিষ্কার করতেন, ধৌত করতেন। ইসলাম গ্রহণ করলো। আরে ধর্মের মানুষই তো ধর্মের দিকে ডাল খায়, জোরে কোন ঠিক কিনা নাই? যার জ্ঞান আছে সেই তো আসল জিনিসটা বুঝতে পারে। সুমাইয়া বুঝতে পারলেন এই যে ধুইতেছি 360টা দেবতা, এ সকল সব মিথ্যা। কত ধুইলাম, কত সাফা করলাম, কত খাইতে দিলাম দুধ কলা, কোনোদিন তো খাইল না। আসলে কিছু না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন, ঈমানের শিক্ষা, কালেমার শিক্ষা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এইটাই তো সত্য। উনি কালেমা পড়ে মুসলমান হইয়া গেলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, আমার মা বোন সকল, আমি মা বোনদের কথাই বলবো। একটা নারী, দুর্বল, গরিব, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চেহারা দেখে ঈমান আনছেন, আর তার উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দেওয়া হলো। সুমাইয়ার বাড়ি ঘেরাও করা হলো। সব আরবের মানুষগুলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুনিয়া থেকে বিদায় করার পরিকল্পনা করলেন। ডেকে আনলেন, চতুর্দিকে কাফেররা বেষ্টনী, যেরকম সাপের খেলা দেখানো হয় ওইভাবে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই মাঝখানে রাইখা চতুর্দিক থেকে তাকে অত্যাচার করতেছে, চাবুক মারতেছে, পাথর মারতেছে, শরীর ক্ষত বিক্ষত হয়ে রক্ত ছিটকে ছিটকে পড়তেছে। বলে, সুমাইয়া স্যার, ইসলাম স্যার, না না, বলে আমার জীবনে এক ফোঁটা রক্ত থাকতে ইসলাম ছাড়তে পারি না। আমার বন্ধুগণ, আমার মুরব্বিয়ান সকল, আমার মা বোন সকল, ইসলামের জন্য একটা মহিলাই কেমন ত্যাগ স্বীকার করেছিলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাকে এত অত্যাচার, তবু ছাড়ে না। শরীরের কাপড় পর্যন্ত খুলে ফেলে দিয়ে উলঙ্গ অবস্থায় তিনাকে অত্যাচার আরম্ভ করলেন। তবু তাদের সেই অত্যাচারের রুলিং টিলারটা বন্ধ হলো না। তাদের ওই কাফির বেঈমানেরা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরমগার মধ্যে তীর বর্ষার আঘাত করতে 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 এই পৃথিবী থেকে বিদায় করে দিলেন। জোরে বল নাউযুবিল্লাহ। অত্যাচার সহ্য করতে পারা নাই, এত অত্যাচার শুরু করে দিলেন। শেষমেশ আমি শর্ট করে দিলাম, আল্লাহর নবী, বিশ্ব নবীকে এই দুনিয়ার থেকে বিদায় করে দিবে এমন এক পরিকল্পনা করলেন। দিনের নবী, বিশ্ব নবীকে মেরে ফেলা হোক। আরে মুহাম্মদকে যদি মেরে ফেলা না হয়, তাহলে এই ইসলাম নামের জ্যোতিটা তো সমাপ্ত হবে না। আলো কোনো দিন পিটাইয়া কি ধ্বংস করা যায় নাকি? করা যায়? এই জায়গায় যদি আপনি জঙ্গল জ্বালাইয়া দেন, বড় উঁচা কইরা যাবা, জঙ্গল জ্বালাইয়া দিয়া যখন আগুন দাউ দাউ করে জ্বলছে, আপনি লাঠি দিয়া যদি পিটান, ওই আগুন থামবে নাকি? জোরে কন, থামবো? আল্লাহ পাক বলেন, ও বেঈমান কাফিররা, আমার ইসলাম নামের জ্যোতি তোমরা নিভিয়ে দিতে চেষ্টা করতেছো না, পারবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওই কাফির বেঈমানেরা রে, আমার ইসলাম নামের জ্যোতিটাকে, আলোটাকে তোরা কি মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিবি নাকি রে? না, পারবি না, পারবি না। ইসলাম নামের আলোটা দুনিয়ায় আমি দিয়েছি, কিন্তু এর সুইচটা, রিমোট কন্ট্রোলটা আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী মক্কায় থাকতে পারে না, মেরে ফেলবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই জমিনে মাশরা হচ্ছে, দিনের নবীকে মেরে ফেলবে। ওই আসমানের মালিক জমিনের মাশরার খবর রাখে না নাই? জোরে কোন,
জোরে কোন রাখে না নাই? আমি আর আপনি যেখানে বসেছি কি ভাবতেছি, কি করতেছি, কি জানছি, কি কয় হুজুর হুদাই এরকম এরকম করে। এই আর ওয়াজ কত শুনছি, ধরেন মনে মনে একটা ভাবনা করলাম, আল্লাহ কয় তুই সিনার ভিতরে যা কল্পনা করিস, ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ কয় তোর সিনার ভিতরে তুই যা কল্পনা করিস আমি তাও জানি। এই জমিনে মাশারা হচ্ছে, নবীজিকে মেরে ফেলবে, এই মাশারার খবর আসমানে চলে গেছে। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়া বলেন, যারে আমার নবীকে আর মক্কায় থাকতে দিস না, আমার দিনের নবীকে মদিনার দিকে রওনা হতে বলো। ঘরের চতুর্দিক দিকে পাহারাদার। বলেন তো আমি এখন ওয়াজ করতেছি, গপ করে ওয়াজ করা বাদ দিয়া ইন্দা নাইমা যদি ইন্দা পলাইয়া যাইবেন নই, আপনারা দেখবেন না নাই? কোন দেখবেন না নাই? দেখবেন তো দেখবেন, সঙ্গে সঙ্গে দইরে হালাই দিবেন, হুজুর কোন তালে যাইতেছে, আমাকে ওয়াজ শুনেন, আর নলে আপনি জানকে যেরকম ঠিক না বে ঠিক। চতুর্দিক দিয়ে কাফের বেঈমানেরা বেষ্টন করেছে, দিনের নবীকে মারবে। আমার আল্লাহ রব্বুল ইজ্জত জালাল নবীকে বললেন, নবী হে আপনি চলুন, আপনি চলে যান মদিনার দিকে। চতুর্দিকে কাফিররা বেষ্টন করে থাকলো। আল্লাহর নবী এক মুষ্টি মাটি নিয়ে মাত্র নিক্ষেপ করে দিলেন। আল্লাহর নবী নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে তাদের চোখের মধ্যে বালুকণা লেগে গেল। আমার নবী, দিনের নবী সেখান থেকে চলে আসলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা ডাক দিয়েছে, আবু বকর ইনে নবীর বাড়িতেও একটা খেলা। হাই রে নবীর পাগল, নবীর ভালোবাসাটা যে ইমান, কিরকম ভালোবাসতে হবে তার নিদর্শন সর্বপ্রথম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাইয়া দিলেন। আল্লাহর নবী চলে আসবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আলী রে আমি তো মদিনার দিকে যাব, কিন্তু মক্কার মানুষের টাকা পয়সা আমার কাছে আছে। আলী রে সকালবেলা তুমি এই টাকা সবার হাতে হাতে পৌঁছে দিতে হবে। তুমি আমার কামরার মধ্যে আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাদর গায়ে দিয়ে শুয়ে থাকলেন, আর সকালবেলা সব টাকা পয়সা মানুষকে বন্টন করে দিলেন। একজন বলছিলেন, আলী রে চতুর্দিক দিয়ে কাফির বেঈমানেরা ঘেরাও করেছে, তুমি আল্লাহর নবীর চাদর গায়ে দিয়া ঘরের ভিতরে তুমি শুয়ে থাকলা, তোমার কি একটু ভয় হলো না? বলে আমাকে কি জানি বেঈমানরা মেরে ফেলবে। আলী তার জবাবে বলেছিল, ভয় কেন করব, আমি সারা জীবনে যত ঘুম পেরেছিলাম ওই রাত্রির মতো আরামের ঘুম আমি কোনোদিন পারি নাই, কেননা আমি নিশ্চিত হতে পেরেছিলাম। দয়ার নবী বলেছে, আলী রে সকালবেলা তুমি আমার এই কর্জগুলো, এই টাকাগুলো, আমানতগুলো তুমি ফিরিয়ে দিবা। আমি নিশ্চিত হয়েছিলাম আজকাল রাত্রিতে কমসে কম আমার মরণ হবে না। এই রকম বিশ্বাস করতে হবে, মানতে হবে, তাহলে তো আমি ঈমানওয়ালা। শুধুমাত্র মোস্তাও দিয়া মুসলমান নাম নিয়ে ঘুরলেই আমি ইমানদার হতে পারবো না। নবীর জন্য নিজের জীবন উৎসর্গা দেওয়ার মতো এবিলিটি থাকতে হবে। হযরত আবু বকর, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন নবীজি কয়, ও উমর তুমি কিরকম, আমারে কিরকম ভালোবাসো? কয় হুজুর আমার সংসার সম্পত্তির থেকে আপনাকে ভালোবাসি। কয় ইমানদার হও নাই? আবার কয় উমর তুমি ইমানদার হও নাই? এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমার স্ত্রী সন্তান, পুত্র সন্তান, মা বাবা সবার থেকে আপনাকে বেশি ভালোবাসি। কয় হতে পারো নাই? হযরত উমরকে বললেন, আল্লাহর নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, অতক্ষণ পর্যন্ত তুমি ঈমানওয়ালা হতে পারো নাই, ঈমানওয়ালা হতে পারো নাই যতক্ষণ না পর্যন্ত তোমার ছেলে মেয়ে সংসার সম্পত্তিকে দূরের কথা তোমার জীবনের থেকে আমি নবীকে ভালো না বাসতে পারবা, ততক্ষণ 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 পর্যন্ত তুমি ঈমানওয়ালা হতে পারো না। তার বহির প্রকাশ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাইয়া দিয়েছে। জোরে কোন ঠিক কিনা নাই? আমার বন্ধুগণ,
আল্লাহর নবী তিনার গৃহ থেকে প্রবেশ করিয়াই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজার মধ্যে একটু লক করে দিয়েছে। আবু বকর, আস্তে করে ডাক দিয়েছে আবু বকর। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা গুছাইয়ে তো দিছে আমার বন্ধুগণ সফরের সমস্ত সামানপত্র পিঠের মধ্যে বান্দা। আল্লাহর নবী বললেন, আবু বকর, ও প্রাণের আবু বকর, তুমি কেমন ভাবে জানলা যে আমার সঙ্গে সফরে যেতে হবে? তোমার সব রেডি 100% রেডি, কেমন করে তুমি এত তৎক্ষণাৎ করে নিলা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দিনের নবী, বিশ্ব নবী গো, আপনি আজ থেকে নিয়ে 4 মাস আগে বলেছিলেন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। সেই দিন থেকে আজকের তারিখ পর্যন্ত আমি আমার যাত্রাপথের সমস্ত সামানপত্র গোটাইয়া গাঁটটি বান্ধা পিঠে করে নিয়ে আমি দরজার সামনে দাঁড়িয়ে থাকি। কখন বা আপনি ডাক দিবেন? আমার যদি উঠতে দেরি হয় বেঈমান কাফেররা আপনাকে আক্রমণ করবে, আপনার জীবনে দুঃখ পাবেন। আমি 6 মাস যাবত 4 মাস যাবত এইভাবেই আমি দরজার সামনে দাঁড়াইয়া থাকি। একেই বলে প্রেম, একেই বলে ভালোবাসা। কোন স্ত্রী যদি তার স্বামীকে প্রেম ভালোবাসা করে, আপনি যদি বিদেশ যান তার কোনোদিনও শান্তির ঘুম হবে না। আপনি যদি বাজারে গেছেন, কোনো আত্মীয়র বাড়িতে গেছেন, বিচারে গেছেন, যতক্ষণ পর্যন্ত আপনি আসেন নাই ততক্ষণ পর্যন্ত দেখবেন আপনার স্ত্রী আপনার জন্য দরজার সামনে অপেক্ষায় রত। জোরে কোন ঠিক কিনা নাই? আমার বন্ধুগণ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা থেকে বের হয়ে আসলেন, দুজনে রওনা হয়ে গেলেন। প্রেম কাকে বলে? নবীর প্রেম। কেমন করে দিনের নবীকে ভালোবাসলে আমরা ঈমানওয়ালা হতে পারবো? ওই বাড়িতে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট্ট মানুষ আসমা। আল্লাহর নবী চলে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। কাফির বেঈমানেরা পাশে পাশে দাওয়া করলেন, ওই নবীকে ধর, মার, কাট, শেষ করে দে। বলে গেলে তো আবু বকর বাড়িতে যাওয়া লাগে। দৌড়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চললেন। গিয়াই জিজ্ঞাসা করলেন, ও তোমার আসমারে, তোমার আব্বা কোথায়? বলে কেন? বলে দরকার আছে। বলে আমি জানি কোথায় আছে, বলবো না। আসমা জানে দিনের নবী সঙ্গে করে নিয়ে মক্কা থেকে মদিনায় চলে গেছেন, এ কথা জানে। উনি বলতে পারতেন আমি জানি না কই গেছে, কিন্তু সাফ সাফ বলে দিলেন বীরের মেয়ে বীর, সাফ সাফ বলে দিলেন আমি জানি কিন্তু আমি বলবো না। সঙ্গে সঙ্গে তার গালে বেঈমানের একটা সাপোর্ট আঘাত মেরে দিলেন। এই সাপোর্ট আঘাতের শব্দ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছে গেলে আবু বকর ঘাড়টা এইভাবে ঘুরাইলেন, কারণ মেয়ের কান্না তো, মেয়ের কান্না তো, আর মেয়ের মায়ের শব্দ তো আবু বকরের কানে পৌঁছে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাটটা এরকম করে যখনই ঘুরাইছেন, দিনের নবী বিশ্ব নবী বললেন, আবু বকর তোমার বাড়িতে গন্ডগোল লাগিয়া গেছে। শোনো শোনো আবু বকর, তুমি কি বাড়িতে যাইবা না আমার সঙ্গে মদিনায় যাইবা? প্রেম কাকে বলে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়ে দিলেন, ও দিনের নবী বিশ্ব নবী গো, আমার মেয়ের গালে চর দিয়েছে, তাই আপনি ভাবছেন আপনাকে আমি ছেড়ে চলে যাব? আমার মেয়ে তো দূরের কথা, আমার সহায় সম্পত্তি, আমার ভাই ব্রাদার আত্মীয় স্বজন সব যদি ওরা বরবাদ করেও ফেলে দেয়, আপনি দিনের নবীকে ছেড়ে আমি এক কদম অফিসে হটব না। এমনি আল্লাহর নবীর পাশে কবর হয় নাই, প্রেম আর ভালোবাসা থাকার জন্য হয়েছে। আমরা কি উম্মত হইছি বন্ধু? আল্লাহর নবী, দিনের নবী, বিশ্ব নবীকে ভালোবাসলাম কিনা নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের নবীর সঙ্গে আস্তে আস্তে চলতেছেন। কিছুক্ষণ যাওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে একবার ডাইন দিকে যায়,
আবার কিছুক্ষণ পরে দৌড়ে বাম দিকে আসে, আবার কিছুক্ষণ আগে পরে আবার দৌড়ে পাশের দিকে যায়, আবার কিছুক্ষণ পরে আবার দৌড়িয়ে সামনের দিকে যায়। বলে আবু বকর রে, ও আবু বকর, তুমি একবার পাশে যাও, একবার সামনে আসো, আবার ডাইনে বামে যাও, তোমার বাড়ির কথা কি মনে পড়ছে নাকি? তুমি কি বাড়িতে যাইবার চাও নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না হুজুর, কাফির বেঈমানেরা পাশে পাশে ধাওয়া করতেছে, আমি একবার ডাইনে যাই যাতে ডাইনের থেকে আপনাকে আক্রমণ করতে না পারে, আবার বামে যাই বামের থেকে যেন আক্রমণ করতে না পারে, আবার পিছনে যাই পিছন থেকে যাতে আক্রমণ করতে না পারে, সম্মুখে যাই যাতে আপনাকে আক্রমণ করতে না পারে। হুজুর গো, বাড়ি যাব কেন? আমার শরীরে এক ফোঁটা রক্তবিন্দু পাত্র থাকা পর্যন্ত আমি আবু বকর আপনার সুরক্ষার কাজে নিয়োগ হয়ে থাকব। আমার বন্ধুগণ, আমার মুরব্বিয়ান সকল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুকে সঙ্গে নিয়ে গুহার মধ্যে আশ্রয় নিলেন। সুবহানাল্লাহ কোন? হাই রে ভাগ্য! হ্যাঁ, কত যে ভাগ্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। মক্কা ছেড়ে যায় মদিনায় আমার দয়ার নবী, তাই আবু বকরকে সঙ্গে নিলেন ওই গুহারি মাজায়। আবু বকরকে সঙ্গে নিলেন গুহারি মাজায়। আমার মুরব্বিয়ান সকল, বাবান সকল, অসুবিধা পাইতেছেন কি? ওই গুহার মধ্যে দেখেন কি নিদর্শন! আল্লাহর নবী গুহার মধ্যে প্রবেশ করেছেন, হাজী সাহেবগণ দেখেছেন, তাই না? ওই গুহার ভিতরে আল্লাহ নবী প্রবেশ করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করলেন। নবীজি আবু বকরের এই স্কন্ধের উপরে মাথা রাখা ঘুম আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখেন ওই গর্তের মধ্যে অসংখ্য ফুটা দেখা যায়। কি করা যায়, কি করা যায়? নিজের চাদর টুকরা টুকরা করিয়া সমস্ত গর্তর মুখগুলো বন্ধ করে দিলেন, কিন্তু একটা গর্তর মুখ বন্ধ করা গেল না বিদায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই গর্তের মুখটা নিজের পাও দিয়া বন্ধ কইরা তিনি দাঁড় বৈশা রইলেন। বন্ধ কইরা বৈশা রইলেন। এদিকে দেখেন, খালি মানুষ কি নবীকে ভালোবাসে নাকি? খালি কি মানুষ কি ভালোবাসে নাকি? একটা সাপ হাজার হাজার বছর ধরে ওই গর্তের ভিতরে অপেক্ষা করতেছে যে এই গর্তের মধ্যে আখেরি নবী আশ্রয় গ্রহণ করবে, নবীজির সঙ্গে আমি দেখা করব। তাই এবার নবীজির সুঘ্রাণ পাইয়া, শরীরের ঘ্রাণ পাইয়া ওই সাপ এখন আস্তে আস্তে বাইর হওয়ার চেষ্টা করে। যেই গর্ত দিয়াই যায় ওই গর্তর মুখটাই বন্ধ, যেই গর্ত দিয়া যায় ওই গর্তই মুখটাই বন্ধ। আস্তে আস্তে যেই গর্তের মধ্যে পাও লাগাইয়া দিছে, দেখছে এই গর্তটা তো একটু নরম নরম দেখা যায়, ওই গর্তের মধ্যেই তিনি মানে দংশন করেছে, ওই পায়ের মধ্যে দংশন করেছে। সাপের বিষাক্ত বিষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চেহারা মলিন হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, বেহুশ হয়ে যাচ্ছে। আবু বকর কাঁদছে, চোখের এক ফোঁটা পানি দয়ার নবী বিশ্ব নবীর বদনে পড়ার সঙ্গে সঙ্গে গরম পানি যখনই পড়েছে অমনি নবী বিশ্ব নবী ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে আবু বকর চেহারা কালা। আবু বকর সম্ভবত মনে হয় আর বাঁচবে না। পাওনা সরাইয়েছেন, সরানোর সঙ্গে সঙ্গে একটা সাপ আইসা হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনের নবী বিশ্ব নবীকে সালাম দিলেন আর বললেন, নবীজি গো, আমি হাজার বছর ধরে অপেক্ষা করতেছি আপনার সঙ্গে দেখা করব, আমার দোষ না, আমার কোনো দোষ না। আবু বকর গর্তটা তার পাও দিয়ে বন্ধ করেছিলেন। আমার মুরব্বিয়ান সকল, একটা সাপ দিনের নবীকে ভালোবাসায় হাজার বছর একটা গর্তে খাইয়া না খাইয়া অপেক্ষা করলো, ঠিক না? ঠিক। হাজার বছর অপেক্ষা করলো একটা সাপ, আর আমরা উম্মত হইয়া দিনের নবীকে কতটুকু চিনতে পারলাম। আমার বন্ধুগণ,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মুখের লালা দিলেন ওই ধ্বংসস্তূপ জায়গার মধ্যে, সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হয়ে গেলেন। জোরে কোন একবার সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা, নবীর প্রেম আমাদের মধ্যে আছে না নাই? কিরকম আছে? ইলিমুদ্দিনের মতো ভালোবাসা আমাদের আছে নাকি? ইলিমুদ্দিন, আপনারা হয়তো নামটা শুনে চমকে যেতে পারেন। এই ঘটনার মধ্যে বিরাট বড় রহস্য আছে। ইলিমুদ্দিন যেভাবে নবীকে ভালোবেসেছিলেন, ভারতবর্ষ স্বাধীনোত্তর আগে আমার বন্ধুগণ, ভারতবর্ষের একজন ইহুদি তিনি একটা কিতাব লিখেছিলেন, রঙ্গিলা রসুল, তাই না? রঙ্গিলা রসুল, নবীজির জীবনীর উপরে ভিত্তি করে ব্যঙ্গ করে কিতাব লিখেছিলেন। ভারতবর্ষের বাংলাদেশের হাজার হাজার মানুষের রক্ত কাঁদলো না নবীজির জন্য? পাকিস্তানের একটা মানুষ, রাজমিস্ত্রির জোগালি ইলিমুদ্দিন, সেই জায়গার থেকে এই কথাটা শুনলেন। শুনিয়াই তিনি আস্তে 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 ওই পাকিস্তান লাহোর থেকে আস্তে আস্তে রওনা হয়ে গেলেন দিল্লির বুকে। আইসা আমার বন্ধুগণ বিছরে বিছরে তালাশ করে বাইর করে রঙ্গিলা রসুলের লেখককে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। তিনি বিদায় হয়ে যাওয়ার পর ধরা পড়ে গেল। এবার সেই সময় ইংরেজরা রাজত্ব করেছিল। ইংরেজ রাজত্বর আইনের আদালতেই ইলিমুদ্দিনের বিচার হবে। এবার উকিল সাহেব ইলিমুদ্দিনকে কয়, ওই ইলিমুদ্দিন, তুমি মাত্র একটা কথা বলবা যে আমি মারছি সত্য, কিন্তু আমি হুশে মারি নাই, বেহুশে মারছি। অন্য মানুষ আমারে মারার জন্য উদ্যপ্ত করছে, এই করছে, আমি সেই জন্য মারছি, আমার দোষ না। এতটুকু বলবা, তোমার জেল হবে ঠিক, কিন্তু পরে আমি জামিন করতে পারবো। ইলিমুদ্দিন বলেছিল, না না, তা আমি বলতে পারবো না। আমার দয়ার নবীর বিরুদ্ধে ও বই লিখেছে, আমি যা করেছি সৎ জ্ঞানে করেছি, স্বেচ্ছায় করেছি, সম্পূর্ণ সুস্থ থাকা অবস্থায় আমি ইচ্ছাকৃতভাবে ওকে হত্যা করেছি। বলে তুমি এই কথা বললে তো তোমার যাবজ্জীবন জেল হবে। বলে আমি জেল, মৃত্যু, পরোয়ানা এই সকল ভয় কইরা আমি কাজ করি না। আমার বন্ধুগণ, বিচার ইলিমুদ্দিনের ফাঁসি হয়ে গেল, মৃত্যুদণ্ড হয়ে গেল। ইলিমুদ্দিন চলে গেলেন। সেই জামানার একজন জবরদস্ত ওলি স্বপ্নে দেখতেছেন ওই ইলিমুদ্দিন, আমার বন্ধুগণ, ও না ভুল হয়ে গেল। ওই ইলিমুদ্দিন ওই উকিল সাহেবকে বলতেছে, বলে তুমি আমাকে বলতেছো রাত্রিবেলায় আমাকে দিনের নবী, বিশ্ব নবী দেখা করেছে, আমি নাকি আল্লাহর নবীর সাথে জান্নাতে স্থান পেয়ে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমারে ডাকতেছে, ডাকে নবী, আমার দিনের নবী বারে বারে ডাকে, আমি চোখ বুঝলে আমাকে ডাকে, ইলিমুদ্দিন রে, ও আমার প্রাণের ইলিমুদ্দিন। এই ভারতবর্ষের জমিনে হাজার হাজার নবীর পাগল ছিল, কিন্তু তোর মতো পাগল তো আমি দেখি না রে, দেখি না। ও প্রাণের ইলিমুদ্দিন, আয় আয় আয়, অতি সত্তর তুই আমার কাছে চলে আয়। আমি এই গান্দা দুনিয়ায় থাকতে চাই না, আমার দিনের নবীর ডাকে আমি সাড়া দিয়ে দিব। ইলিমুদ্দিনকে ফাঁসি দেওয়া হলো। ফাঁসির কাঠকে তিনি উঠলেন, মিষ্টি 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 হেসে হেসে দুনিয়া থেকে ইলিমুদ্দিন চলে গেল। জামানার একজন আলিম স্বপ্নে দেখে ইলিমুদ্দিন জান্নাতের মধ্যে উড়ে বেড়াইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই হচ্ছে নবীর পাগল। আমার মা বোন সকল, আমরা নবীর জন্য কতখানি পাগল হইতে পারছি। নবী আমাদের কাছে চাই কি? 20 মিনিট আর থাকবো আমি, মাত্র 15 থেকে 20 মিনিট। নবী চাই কি? আমার মা বোন সকল, নবী আমার একদিন মসজিদে নববীতে বলে দিলেন, আমার সাহাবাগণ শুনে নাও, আমি 3টা জিনিস খুব পছন্দ করি। নবীর পছন্দ জিনিস আমাদেরকেও পছন্দ করতে হবে। জোরে কোন ঠিক কিনা নাই? নবীর ভালোবাসার জিনিস আমাদেরকেও ভালোবাসতে হবে। আল্লাহর নবী 3টা জিনিসের কথা ঘোষণা করে দিলেন। 1 নাম্বার, নবী বললেন, নামাজ আমার চোখের তৃপ্তি। নামাজ আমার আঁখো কি ঠন্ডক, নামাজ আমার চোখের তৃপ্তি। আপনার আমার চোখের তৃপ্তি কি বলেন তো? আমাদের চোখের তৃপ্তি কি? যুবকের চোখের তৃপ্তি হয়েছে তার সুন্দর বউটা, কারণ মাও ভালো লাগে না, বাপও ভালো লাগে না, খালি বউ।
কারণ ওর চোখের তৃপ্তি হলো বউ। জোরে কোন ঠিক না ঠিক? আমাদের চোখের তৃপ্তি, আমরা যারা কিছু বয়স হয়েছি সকালবেলা ঘুমের থেকে ওইটাই বাজারে যাই, আমাদের চোখের তৃপ্তি হলো 1 কাপ চা। কারণ চা ছাড়া বাসি না, তাই না? আমাকে হাবিব সাহেব খুব জানে কেরা কেরা বাজারে চা খায়। সকালবেলা হইলে দেখবেন চার দোকানে যাই, দেখবেন ফেসা ওঠে নাই, কিন্তু উনি চোখ কচলাইতে যায় বাজার পাইছে। চা হয়েছে চোখের তৃপ্তি। ধরে কোন ঠিক না ঠিক? আমার মুরব্বিয়ান সকল, না না, নবী বলেছেন নামাজ আমার চোখের তৃপ্তি, নামাজ আমার চোখের তৃপ্তি। এই নামাজ আমাদের 5 ওয়াক্ত কায়েম করার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? 2 নম্বর নবী বলেছেন আমি ভালোবাসি সুগন্ধি। কি ভালোবাসে? জোরে কোন কি ভালোবাসে? সুগন্ধি ভালোবাসে, সুগন্ধি। আরে আমাদের নবী কোন রাস্তা দিয়ে গেলে 40 দিন পর্যন্ত বাসনা থাকতো। সুবহানাল্লাহ কোন? আর আমরা যদি কোন রাস্তা দিয়ে যাই, বাটির মুড়া যদি কেউ থাকে, 2টা গন্ধ আমাদের কাছ থেকে পাইব। একটা হচ্ছে বিড়ির গন্ধ, আর একটা বর্তমান সাদার গন্ধ। বাঙের গন্ধর কথা কিছু কইলাম না, কারণ বর্তমান মানুষ বাং বেশি খায় না। 2-4 জন যাও খায়, ওরে দেখলেই দিশা বাজে যে বাঙারু। দেখবেন যে হাই রে হয় বাং, গাজা খায়, গাজা কয় হায় মজা, টান দিয়া হয় বেহা, দেখবেন কয় আমি হয়ে গেছি রাজা। আপনি যাই ওরে লক্ষ্য করে দেখবেন বাং খাইতে খাইতে ওর পাশা গেছে গা হুখাইয়ে। কথা কন ঠিক না ঠিক? আমাদের 2টা বাসনা আসে, একটা বিড়ির বাসনা। বিড়ি খাওয়া জায়েজ আছে, তাই না? কথা কন জায়েজ আছে? তাহলে খানকে আমি কল ফতুয়া দিইনি, আপনারা দিয়েছেন যে বিড়ি খাওয়া জায়েজ নাই, খানকে। বিড়ির গায়ে লেখা আছে, হাই রে মানুষ আহমদ, বিড়ির গায়ে লেখা আছে যে এটা খাইলে তোমার ক্যান্সার হবে, অথচ ওইটাই বেশি করে খায়। আরে শিকড় খাই আমাদের যুবকরা কয়দিন পরে এরকম হবে। আমাদের যুবকদের আপনি যান, আপনারই কয় শিলং যান। আমি শিলং দিয়ে ঘুরেছি। শিলং আমাদের আসামের বহুত ছেলেরা আছে, মুসলিম ছেলেরাও আছে, ভালো কাপড় চোপড় পিন্দা যদি ঘোরা দেখে, শিলংয়ের যুবকরা ওদেরকে পিটায়, ওদেরকে মারে, যে লেত্রা পেত্রা হইয়া থাক। তার মানে আমাদের যুবকদের হিষ্টপুষ্ট চেহারা দেখে শিলংয়ের মেয়েদের সহ্য হয় না, ওদের হাত ধরে চলে আসে। সেই জন্য শিলংয়ের যুবকরা কয় লেত্রা পেত্রা হইয়া থাক। আমি তো দেখতেছি যেভাবে আমাদের যুবকরা শিকড় খাচ্ছে, আবা খাচ্ছে, আর নিশা জাতীয় দ্রব্য খাচ্ছে, কয়েকদিন পরে আমাদের যুবকের হাত ছেড়ে আমাদের মেয়েরা অন্য জনের সঙ্গে চলে যাবে, এতে সন্দেহ নাই। কারণ আসল জিনিস যখন না পাবে, তোমার দিয়ে ঘন্টা করব। কথা কন হাসান না মিশা? আমার যুবক ভাইয়েরা, শিকড় খাওয়া যাবে, শিকড় খাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আমি হাই স্কুলে দেখি ছেলের আগে খাইতো, এখন মেয়েরাও শিকড় খায়। আচ্ছা, 2 পার্টি যদি সমান সমান খায়, দৌড়ায় যদি দুর্বল হয়ে যায়, তাও টিকবো সংসার? কথা আছে না? কিন্তু মেয়েরা তুলনামূলকভাবে একেবারে সামান্য, কিন্তু ছেলেরা 100-তে 80 মাইরা দেয়, এতে কোনো সন্দেহ নাই। হাই রে শিকড় খাওয়ার ঠেলা, পাল্লা করে খায়, আর খায় তো খায়, হ্যাঁ, জেনে পিসকি ফেলায়। আপনি যদি হুগানের পরে যাই দেখেন, আপনি একবার 100% করবেন যেটা কাইয়ার গুছার আর কিছু না। কথা কোন হাসান মিশা? আমি আর লম্বা করবো না। আমার বন্ধুগণ, আমার মা বোন সকল, 1 নম্বরে নামাজ আমার চোখের তৃপ্তি, 2 নম্বর সুগন্ধি নবীজি ভালোবাসতেন, 3 নম্বর নারী জাতিকে মহান নবী বিশ্ব নবী ভালোবাসতেন। জোরে গান সুবহানাল্লাহ। এই যে মা জাতি, মা জাতির 3টা স্তর, একটা হচ্ছে মেয়ে, 2 নম্বর হচ্ছে বধূ, 3 নম্বর হচ্ছে মা। এর মধ্যে বহুত মারেফত ঢুকাই আছে। মার মর্যাদা, মেয়ের মর্যাদা আর স্ত্রীর মর্যাদা, 3টার মধ্যে বহুত মারেফত ঢুকাই আছে। স্ত্রীর মর্যাদা হচ্ছে আধ্যাত্মিক মর্যাদা। জোরে গান সুবহানাল্লাহ। আত্মার সম্পর্ক, নারী আর স্বামী আর স্ত্রীর সম্পর্ক। নবীজি বলেছেন যে এই গৃহে স্বামী আর স্ত্রী
স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত থাকে ওই ঘরটা জান্নাতের টুকরা। আর যেই গৃহে স্বামী আর স্ত্রীর মধ্যে প্রেম আর ভালোবাসা নাই ওই ঘরটা জাহান্নামের গর্ত। জোরে কোন ঠিক কিনা নাই? দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন তামাম বিশ্বের সমস্ত কিছুই হচ্ছে সম্পদ, আর সব থেকে দামি সম্পদ হচ্ছে সতী সাধবী নেককারিণী একজন মহিলা। সুবহানাল্লাহ কোন? নেককারিণী মহিলা। আমাদের যুবকরা যখন বিয়া করবার যায়, বিয়া করে যায় না দেখে যেটা বদকার, যেটার শরীর আদা উল্টাই না সেইটা পছন্দ করে। হেজাব পরিহিত পর্দা নিশিনী মেয়ে যদি আসে কয়টা সেকেলে এডারে নেওয়া যাবে না। কথা হাসা না? নেককারিণী মেয়ে লাগবে, দিনদার মেয়ে লাগবে, রূপসী তো লাগবেই, ওটা তো দরকারি। রূপ না থাকলে কি মন ভরবে নাকি? জোরে কোন ঠিক কিনা নাই? আমার বন্ধুগণ, আমার মুরব্বিয়ান সকল যুবক ভাইরা, এক নম্বরে দিনদার মেয়ে দেখো, যেই মেয়ে তোমাকে আগলে রাখবে, তোমার সারা জীবনের সঙ্গী হবে। তার যেই যৌবন যৌবন, তার সতীত্বটাকে তোমার জন্য আমানত রেখে তোমার কাছে যেই মেয়ে আসতে পারবে, তেমন একটা মেয়েকে গণনা বাসনা করে তুমি তোমার জীবন সঙ্গিনী বানাও। দুই নম্বরে তুমি দিনদার দেখো, তারপরে তুমি মালদার দেখো। তিনটা জিনিস দেখে তোমার স্ত্রীকে তোমার জীবন সঙ্গিনী বানাও। এই যদি হয় শোন, পরিবার শান্তির হবে। জোরে কোন ঠিক না বেঠিক? আমরা যারা গার্জিয়ান আছি তাদেরও খেয়াল করার প্রয়োজন আছে। মেয়ে ছেলে বিবাহ করাবো, আমি যেন আস্তে আস্তে খালি বড় করি না। ছেলে মেট্রিক পাস, এদুলা, তারপরে বিএ পাস, আরও বড় তারপরে এমএ পাস, এমএ পাস। এইবার বাঘবস পাহাড়ের সমান বড় করলে চলবে না। বলে গাড়ি দেওয়া লাগবে, ঘোড়া দেওয়া লাগবে, টিভি দেওয়া লাগবে, সিডি দেওয়া লাগবে। বলে না না না, আমি একটা ভালো মেয়ে চাই, গাড়ি চাই না, টিভি চাই না, সিডি চাই না, কিচ্ছু চাই না। আমি একটা ভালো মেয়ে চাই, একটা জান্নাতের ফুল আমার বাড়িতে চাই। আপনি আনেন তো আপনার ছেলের যে ভবিষ্যৎ শান্তি, আপনার শান্তি, ঘর শান্তি, ওখান থেকে যা প্রোডাকশন হবে আপনার বংশের সম্পদ গড়াইয়া উঠবে। আর আপনি টাকা পয়সা দিয়ে জঙ্গলের থেকে একটা অজং লাইনা বাইতে আনবেন, অজাত কষে আপনার বংশ ধুইয়া পরিষ্কার কইরা দিব। কথা হাসা না? সেই জন্য ভালো মেয়ে বিয়া করার দরকার আছে না নাই? জোরে কোন? দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, নবীর ভালোবাসা আরো একটা শেষ মেশাক। আমার বন্ধুগণ, আল্লাহর নবী নামাজ ভালোবাসতেন, সুগন্ধি ভালোবাসতেন, নারীকে ভালোবাসতেন। নারীর হিসেবে আরো বহুত কথা বলেছেন। নবী আমার মসজিদ ঘর, আল্লাহর ঘর, আল্লাহর ঘরও দিনের নবী বিশ্ব নবী ভালোবাসতেন। তার একটা উদাহরণ, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। আমরা স্বাভাবিকতে এখান থেকে যদি বিক্রি পাট্টা করে কোনো জায়গায় চলে যাই, আমাদের নিজের থাকার জায়গাটা চিন্তা করি, লেট্রিন বাথরুম পানি ব্যবস্থা করি, তারপরে তো হাল কিষান যা করা লাগে করবো। জোরে কোন ঠিক না ঠিক? কিন্তু রহমতের নবী মক্কা থেকে মদিনায় গেলেন, সর্বপ্রথম নিজের থাকার জায়গার চিন্তা করলেন না, সর্বপ্রথম আল্লাহর ইবাদতের জন্য মসজিদ নির্মাণ করলেন। যেই মসজিদ তার নাম হইল মসজিদে কুবা। সুবহানাল্লাহ কোন? নবীজির আদর্শ আমাদের আদর্শ। জোরে কোন ঠিক না বেঠে? এই যে মসজিদ ঘর, এই মসজিদ আমাদের ভালো করতে হবে না নাই? আমার বন্ধুগণ, আরে আমরা মুসলমান, এই গ্রামে 300 ঘর মানুষ আছে, 300 ঘর মানুষে আমরা 300টা বাড়ি নিজের উপার্জনের টাকা দিয়ে আমরা সুন্দর করে সাজায় কাজায়া বানাই। আমাদের বাড়িতে দেখবেন টাইলস লাগানো, লেট্রিন পাকা, পানির হাউস, আমাদের বাড়ির সব হয়ে গেল। আমার বাড়ির একটা গার্জিয়ান আমি সব কিছু করলাম, অথচ 300 ঘরের একটা সমাজ, 300 ঘর মানুষ মিলিত হয় একটা ঘর আমরা কমপ্লিট করতে পারলাম না। এর থেকে আহম্মক আর দুর্ভোগিয়া মানুষ আল্লাহর জমিনে হতে পারে না। কতক্ষণ ঠিক না ঠিক? এই ঘর মসজিদ ঘর বানানোর দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? গত বছর আমি কালেকশন করেছিলাম না? আমি করছিলাম। এবার যাই হোক বাঁচছি, এবার আর টেহা সামনা গেল না। এবার আমার আইনুল ভাই আসছেন, তিনি আপনাদের কাছে হাত পাতবেন। আমি শুধুমাত্র অনুরোধ কইরা যাইব, কেউ জানি আপনারা বঞ্চিত করেন না। জোরে কোন ইনশাআল্লাহ? আওয়াজ দিয়া কোন ইনশাআল্লাহ? তবে আমি আর লম্বা করব না, অনেক সময় হয়ে গেছে, টার্গেট আমার ফুলও।
আমি যে সময় নিয়েছিলাম তার থেকে 10-20 মিনিট বেশি হয়ে গেছে গা। আমার বন্ধুগণ, আমার বক্তব্যের মধ্যেকার ভুল ত্রুটি ক্ষমা চাইয়া আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম।